আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, প্রায় এখন 8টার মতন বাজে। সাইদুল বাবা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। আমি রান্নাঘরে এসে কচু ভেজে নিতেছি। পান্তা ভাত খাবে সাইদুলের বাবা, আর ডিম ভেজে দিব, আর আমি রুটি ডিম পোচ খাবো। এই সকালের নাস্তা। কচুটা প্রায় ভাজা হয়ে গেছে, তুলে ডিমটা ভেজে নেই এই তেলের মধ্যেই। তারপর তো সাইদুল বাবা নাস্তা খাওয়া হয়ে গেল। একটা ফোন আসলো, ফোনে কথা বলতে বলতে তার নাস্তাটাও খাওয়া হয়ে গেল। কারণ আমি ফোনের মাধ্যমেই আমার ভিডিওগুলি করি, এই জন্য তখন আর ভিডিও করতে পারি না তার নাস্তা খাওয়ার সময়। এখন বলতেছে একটা কলা খাবে। তারপরে আমি কলাটা ছুললাম, একটা কলা খেলাম আমি। তারপরে রুটি আর ডিম পোচ খেয়েছিলাম। তারপরে সাইদুল বাবা আমার কলা খেতে দেখে আরও একটা কলা খেতে মন চাইলো, মেয়েকে সাথে। মেয়ে বলতেছে এখন খাবো না। আর বাহিরে তো মাশাল্লাহ ভালো রৌদ্র উঠেছে। মশারিটাও আজকে ধুয়ে দিয়েছে ভাবি। ভাবি তো সকালে থাল বসন আর কাপড় চোপড় ধুয়ে চলে যায়, বাকি কাজগুলো আমি করি। ঘর ঝাড়ু দেওয়া, মোছা, থাল বসন ধোয়া, ভাবির কাম একটু কমিয়ে দিয়েছি। তোমরা অনেকে বলো যে ভাবি কোথায়, এখন তো ভাবিকে আর দেখা যায় না, তুমি ঘর ঝাড়ু দেওয়া মোছো। আমি ভাবির কামটা কমিয়ে দিয়েছি, এখন আমি ঘর ঝাড়ু দেওয়া মোছা করা হয়, আর থাল বসন থাকে সেগুলিও ধুই। আর সাইদুল বাবাও চলে যাচ্ছে দোকানে। তারপর আমার নাস্তাটা তৈরি করলাম। নাস্তাটা খেয়ে ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ফেলি। এই যে 2 পিস পাউরুটি নিয়েছি, একটা ডিম পোচ নিলাম। এই সকালের নাস্তা। সারামণিও বললাম, সারামণি বলতেছি একটু পরে খাই আম্মু। আমি নাস্তাটা করে নিলাম। সারামণি এখন একটু পড়তে বসলো, বলতেছে আমি একটু পরে খাবো। ও ঘুম থেকে ওঠার সাথে সাথে নাস্তা খেতে চায় না। তারপরে মাঝে মাঝে ওর বাবা থাকলে বাবার সাথে বসে খায়। আজকে রুটিটা বেশি ভাজা হয়ে গেল। তারপরে এই সকালের নাস্তাটা করে নিলাম। সকালের নাস্তা খেয়ে সাইদুল বাবা একটু বাজারে গিয়েছিল। ফ্রিজে কোনো মাছই নেই, শুধু চিংড়ি মাছ আছে, সেটাকে বের করেছে আজকে রান্না করার জন্য। আর ফ্রিজে কোনো মাছ নেই। বিড়াল তো ম্যামাও শুরু করে দিয়েছে। সাইদুল বাবা কতগুলো মানে ছোটো ছোটো কাতল মাছের বাচ্চা এনেছে। মাশাল্লাহ ভালোই মাছগুলো। এখন ভাবিকে ফোন দিয়েছি, ভাবি আসলে মাছগুলো কেটে দিবে। ভাবিকে বলেছি যে যখন মাছ আনবে ফোন দিলে চলে এসো, কেটে দিও। এই জন্য ভাবি ফোন দেওয়ার পরে বলতেছি একটু পরে আসতেছি। মাছগুলো রেখে দিলাম, ভাবি আসলে কেটে দিবে না। তারপরে আধা ঘন্টার পর ভাবি আসলো, আসার পর মাছগুলো কেটে দিয়ে গেল। আর আমি ঘর ঝাড়ু দিয়ে এই ফাঁকে মুছে ফেলি। আজকে মুছবো না অবশ্য, গতকালকে যেহেতু ঘর মোছা হয়েছে, আজকে আর মুছবো না। একদিন পর পর ঘর ঝাড়ু দিই, মানে ঘর ঝাড়ু দেওয়া হয় প্রতিদিনে, কিন্তু মুছি একদিন পর পর। আর এই যে ভাবি মাছগুলো কেটে দিতেছে। আমি তো ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে ফেললাম। আর রান্নাঘরে একটা এক্সস্ট ফ্যান আছে, সেই ফ্যানটাকে নামিয়ে অনেকটাই তেল ক্যাশটা হয়েছে। এই যে এটার মধ্যে হুইল পাউডার, তারপরে দিয়েছি লেবুর রস আর বেকিং সোডা দিয়ে গরম পানির মধ্যে, বলক তোলা পানির মধ্যে দিয়েছে, ভালোভাবে নেড়ে এর মধ্যে ঢেলে দিলাম। এখন আস্তে আস্তে এই ময়লাগুলো তুলি। প্রথমে দেই গরম পানিটা দেই, তারপর আস্তে আস্তে তুলবো। প্রায় আধা ঘন্টা পরিশ্রম করে মাশাল্লাহ অনেক সুন্দর করে পরিষ্কার করেছি। ধবধবা সাদা হয়ে গেছে। এখন পাকের ঘরে জানলার মধ্যে যেয়ে লাগিয়ে দিই। তারপর তো ভাবির মাছ কাটা হয়ে গেল, মাছ কেটে দিয়ে গেল, ভালোভাবে ধুয়ে দিয়ে গেল। এখন আমি চাট পোলটা করে রেখে দিব। মেয়েরা তো তেমন একটা খায় না, ওরা তো ভাজাই খায়, অল্প করেই রাখলাম। আর তারপরে মাছটা ফ্রিজে রেখে এখন মিষ্টি কুমড় কেটে নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ছোটো ছোটো চিংড়ি মাছ। তারপরে আমার পেঁয়াজ ছোলা নেই, পেঁয়াজটাও ছুলে নেই। আমি তো 2-3 দিনের পেঁয়াজ ছুলে রাখি বক্সে।
আর এদিকে কচুটাও ভালোভাবে কেটে একটু লবণ আর হলুদ মেখে রেখে দিয়ে দুপুরে ভেজে দিব না। আজকে কচু ভাজা, মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছের ঝোল আর ভাত। তারপরে সব কিছু গুছিয়ে রান্নাটা শুরু করে দিলাম, ভাত বসিয়ে দিলাম আর পেঁয়াজটাও ভেজে নিলাম। এখন যে চিংড়ি মাছটা রান্না করব আর পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হলো, আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আমি তো রান্না করতেছি আর তোমাদের ফ্যানটাই আবারও দেখালাম, দেখো কতটা পরিষ্কার হয়েছে, সুন্দরই লাগতেছে। আর এদিকে মশলাও কষানো হয়ে গেছে, চিংড়ি মাছ আর মিষ্টি কুমড় দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব। প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো, এখন পানি দিয়ে দিই। ভাতটাও প্রায় হয়ে এসেছে, একটু পরেই ঠিকা দিব। আর এদিকে গাজর, আলু, পাতাকপি এগুলি সব কিছু রেডি করলাম। গাজর আর পাতাকপি ফ্রিজে থেকে বের করলাম আর আলুটা কেটে নিলাম, সাথে 2টা পেঁয়াজও নিয়েছি। আজকে রোল বানাবো, চিকেন রোল, এর সাথে চিকেনও দিব। চিকেনটা আমি সিদ্ধ করে নিতেছি। আর এদিকে মিষ্টি কুমড়োর তরকারিটাও হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। আর চুলায় বসিয়ে দিলাম সবজিটা, আর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আমি হাত দিয়ে ভালোভাবে ছুটিয়ে নিই। তারপরে চিকেনটা এর মধ্যে দিব। আর এখানে ময় মশলা দিয়ে এই কিমাটা তৈরি করতেছি, রোলের কিমা। আলু, গাজর, পাতাকপি দিয়েছি, পরে নুডলস সিদ্ধ করে দিব। সাবা বলতেছে আমি একটু নুডলসও দিও। আর এই চুলায় কচুগুলোও সিদ্ধ করে নিতেছি, একটু ভাপ দিয়ে পানি ফেলে তারপরে সিদ্ধ করে নিলাম। আর এই যে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এখন ভালোভাবে হাত দিয়ে ছুটিয়ে নিব। তারপরে এই যে প্রায় অনেকটাই হয়ে এসেছে। আর এদিকে নুডলসটাও সিদ্ধ করে নিতেছি, নুডলসটা দিয়ে দিব। সবজিটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন নুডলসটা দিয়ে দিব। প্রায় হয়ে এসেছে সিদ্ধ অনেকটাই, আর একটু নাড়া দিলাম। আর চিকেনটাও হাত দিয়ে ছোটানো হয়ে গেছে, ছোটো ছোটো করে ছুটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম। নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর নুডলসটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে কিমাটা তৈরি করি। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছের তরকারি, কচু ভাজা আর ভাত, এই দুপুরের মেনু। আর রুলের রুটিটা তৈরি করব, সেই আটাটা গুলিয়ে নিলাম, এর মধ্যে লবণ দিয়েছি, একটু টেস্টিং সল্ট দিলাম, আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর একটু গরম মশলা ফাঁকি দিয়েছি, এই আর কিচ্ছু না। ও একটা ডিম ভেঙে দিয়েছি, 2টা ডিম ভেঙে দিয়েছি, এই ভালোভাবে গুলিয়ে নিলাম। তারপরে গোলানো হয়ে যাওয়ার পর সাইদুল বাবু নামাজ পড়ে চলে আসলো, আমরা দুপুরে খাবার খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আমি তো কচু ভাজাটা এতটা পছন্দ করি না, আমার কচু শাকটা বেশি পছন্দ। আর এদিকে জান্নাত বুড়ি বলতেছে তোমাদের ঘরে ভাত খাবো। আমি বললাম একটু মিষ্টি কুমড় দিই না, সেই মিষ্টি কুমড় তরকারি দিয়েও ভাত খাবে না, বলতেছে ঝাল। একটু কচু দিয়েছি, সেটাও খাবে না, শুধু ভাত খাবে। শুধু ভাত খেলো, আমার লেবু খেতে দেখে বলতেছে আমাকে একটু লেবু দাও। ওকে একটু লেবু দিলাম, ও চিপিয়ে সেই শুধু ভাত খেলো, আর তরকারি দিয়ে খেলো না। তরকারি দিয়েছি, বলতেছে এটা আমি খাবো না, তুলে নাও। তারপরে আমি খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল তরকারিটা। সারামণিও তো কচু খাবে না, ও তো মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছটা অনেক পছন্দ করে খায়। তারপর জান্নাত বড়ি থেকে লেবুটা তাড়াতাড়ি নিলাম, চিপটিয়ে তো পুরা ভাত একেবারে টক বানিয়ে ফেলবে।
তারপরে আরও ঘন্টা দুয়েক পর রান্নাঘরে আসলাম, প্রায় 4টা বাজে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর এখানে একটু তেল মেখে নিব। আমি এখন যে রোলের রুটিটা বানাবো, আমি রোলটা তৈরি করি, চিকেন রোল। তারপর তো এক এক করে রোলগুলি বানিয়ে ফেলতেছি। এই রুটিটা প্রায় হয়ে গেছে, তারপরে তুলে নিই। তুলে রোলের প্যাঁচটা কীভাবে দেয় তোমাদের দেখাই। এই যে রুটিটা তুলে এভাবে দিয়ে দুই সাইড থেকে এরকম ব্যাট দিয়ে, মানে দুই সাইড থেকে রুটিটা দিয়ে এভাবে পেঁচিয়ে ফেলবো, তাহলে সাইডের মুখগুলো বন্ধ হয়ে যাবে, আমার রোল তৈরি হয়ে যাবে। তারপরে এক এক করে আমি রোলগুলো বানিয়ে ফেলি। তারপর তো আমি প্রায় 40টা রোল বানিয়েছি। এই রোলগুলো বানানোর উদ্দেশ্য হলো, আমার যে ফেসবুক পেজ আছে তানজিনা কিচেন, সেখানে আমি এই ডেলিভারি দিব। আমার হোমমেড রোল, আলহামদুলিল্লাহ এই রোলগুলো অনেক মজা হয়। তোমরা যদি কেউ আমার থেকে রোল নিতে চাও তাহলে অবশ্যই ইনবক্স করতে পারো আমার সেই পেজে। তারপরে এই ডিমে চুপিয়ে, বেডগেমে চুপিয়ে, মানে বেডগেমে গড়িয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তারপরে 40টা রোল প্যাকেট করে ফেলাম, এখন ডিপ ফ্রিজে রেখে দেই। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।